যেগুলো বন্ধ আছে এগুলোর ডেট কবে হয় এখনও আমরা আলোচনা করে ঠিক করিনি, কারণ এটা ডিপেন্ড করবে আবহাওয়া কেমন থাকে। এক দিন স্থানীয় ভাবে কবে করা যায় সে স্থানীয় প্রশাসনের একটা প্রস্তুতির ব্যাপার আছে। 3 নম্বর সামনে ঈদ আছে, কোরবানি ঈদ। এই সমস্ত বিষয় বিবেচনা করে, এবং যেহেতু আমাদের চতুর্থ ধাপে আরেকটা নির্বাচন আছে, তো চতুর্থ ধাপ যেহেতু 5 তারিখে নির্বাচন, এরপরেই বোঝা যাবে আসলে কবে করা যাবে, অথবা 5 তারিখের সাথে মিলিয়েও করা যাবে কি না। দুই একটা, হয়তো সবগুলো করা যাবে না, কোনোটা যদি করা সম্ভব হয়, স্থানীয় প্রশাসন যদি মনে করে, কারণ হলো যে জেলাটা 5 তারিখে 4th ফেজে যে ভোটটা আছে, ওখানে কয়টা উপজেলায় ভোট আছে, এবং যদি সেখানে দেখা যায় যে একটা বন্ধ আছে আর ওখানে আর একটা উপজেলায় হবে, তাহলে হয়তো তার জন্য ইজিলি এটা ম্যানেজ করতে পারবে। তখন হয়তো 5 তারিখও যেতে পারে, হয়তো, অথবা হয়তো পরে হবে। আর আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলবো, সেটা হলো যে আমরা যেটা সিদ্ধান্ত হলো যে স্থানীয় প্রশাসন তো ক্ষয়ক্ষতির পরিমাণ সাথে সাথে তো আর অ্যাসেস করতে পারেনি, তো এখন অ্যাসেস করে দেখবে তারা যদি কোথাও নির্বাচন করা সম্ভব হয় তাহলে তারা অবশ্যই করবে। আর যদি করা সম্ভব না হয় তাহলে এটা আমাদেরকে জানাবে, সচিবালয়কে জানিয়ে, এটা সচিব সাহেবকে দায়িত্ব দেওয়া আছে, উনি এটা সাথে সাথে ওখানে পত্র দিয়ে জানিয়ে দেবেন যেটা স্থগিত রাখা হলো, পরবর্তীতে কমিশনের অনুমোদন নিয়ে এটা পরবর্তী তারিখ জানানো হবে। সিদ্ধান্তটা এইভাবে আছে। আমরা কোনো ধাপেই আশা করি না যে কোনো সংশোধন হবে, কারণ আমরা সবসময় চাই, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী খুব কঠোর অবস্থানে আছে, নির্বাচনের যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা কঠোর অবস্থানে আছে, কমিশন কঠোর অবস্থানে আছে, তো অতএব আমরা মনে করি না যে কোনো সহিংসতা করে কারো পার পাবে। অতএব যাদের অন্তত নিজেদের ভালো চাইবেন, মঙ্গল চাইবেন, তারা কোনো সহিংসতা করতে চাইবেন না, এটি স্বাভাবিক। ভোটার উপস্থিত কমিশনের উপরে ডিপেন্ডেন্ট না, কমিশনের উপরে ডিপেন্ডেন্ট শুধু এইটুকু, যদি কমিশন শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করতে পেরেছে কিনা, ভোটারদের নিরাপত্তা আছে কিনা, প্রার্থীর নিরাপত্তা আছে কিনা, এটা তো সেগুলো তো কোনো সমস্যা নেই আমাদের। অতএব সেই ক্ষেত্রে আমাদের কারণে, নির্বাচন কমিশনের কারণে তো কোনো ভোটার উপস্থিতি কমছে না। তো সেখানে যেহেতু আমাদের দেশে আরেকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বড় একটা রাজনৈতিক দল, সেই জন্য তার একটা প্রভাব আছে। এছাড়া অন্যান্য অনেক কিছু থাকতে পারে, আবহাওয়া থাকতে পারে, সিজন থাকতে পারে, ওখানে ক্যান্ডিডেট কেমন আছে সেটার উপর, ক্যান্ডিডেটের জনপ্রিয়তা কেমন, বেশি অধিক সংখ্যক জনপ্রিয় ক্যান্ডিডেটরা থাকলে সেখানে ভোটের হার বেশি পড়ে, যেখানে জনপ্রিয় ক্যান্ডিডেটরা একটু কম থাকে সেখানে ভোট কম পড়ে। না, একেবারেই এইটা একেবারেই অ্যাবসার্ড। কমিশন যদি 1% ভোট পড়ে তাহলেও কমিশন হ্যাপি, কারণ কমিশন কেন বলতে যাবে যে এত পার্সেন্ট, এটা তো কমিশনের দায়িত্ব না। ভোটার যা আসবে তাই, আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে, একটি ভোটই হবে, দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি 50 জন আসে, 50 জনই দেখাবে, ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। এবং আপনারা দেখেছেন যে একটা মাত্র জাল ভোট দিয়ে ধরা পড়ছে, তাকেও জেল দেওয়া হয়েছে। আমরা কোনোভাবে কোনো জাল ভোট এবং কোনো ফ্যাব্রিকেটেড কোনো রেজাল্ট মোটেই সহ্য করি না। নির্বাচন কমিশন যা বাস্তব, যা সত্য, সেটাই রিফ্লেক্ট হতে হবে রেজাল্টে, এবং সেটাই ঘোষণা করতে হবে।